ফ্রিল্যান্সিং মানে শত শত ক্লায়েন্ট পাওয়া নয়। আপনি ১০টা ক্লায়েন্ট পান এবং কনসিস্টেন্টলি তাদেরকে সার্ভিস দিয়ে যান। তারা রিপিটেটিং ক্লায়েন্ট হোক এবং লং টার্ম একটা ভ্যালু ক্রিয়েট হোক। এটাকে বলা হয় সাস্টেইনেবল ফ্রিল্যান্স। আসসালামু আলাইকুম। আমি আসাদুল্লাহ আল গালিব কাজ করছি অ্যাডভার্টাইজিং, অ্যানালিটিক্স এবং কনভার্সন ট্র্যাকিং নিয়ে। যদিও ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং দিয়ে শুরু করেছিলাম আপওয়ার্কের জার্নি ২০১৭ সালে। এখন পর্যন্ত আপওয়ার্কে এবং ফাইবারে মোটামুটি একটা ভালো পর্যায়ে রয়েছি। আমরা আপওয়ার্ক নিয়ে বা মার্কেটপ্লেস নিয়ে একটা সিরিজ গাইডলাইন তৈরি করতে চেয়েছিলাম এবং আজকে আমি আপনাদের সাথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয়গুলো প্রত্যেকটা স্টেপই যদি আপনারা ফলো করতে পারেন তাহলে কিভাবে আপনি একজন ক্লায়েন্টকে রিপিটেটিভ ক্লায়েন্ট এবং লং টার্ম ভ্যালু ক্লায়েন্টে কনভার্ট করতে পারবেন, কিভাবে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা একটা বিজনেসে কনভার্ট হতে পারে এবং একটা লং টার্ম ভ্যালু অ্যাসেট হিসেবে গড়ে উঠতে পারে, এই ব্যাপারেই মূলত আজকের ওভারঅল আলোচনা। নাম্বার 1, আপনাকে একটা লং টার্ম ভ্যালু ক্রিয়েট করার মতো মাইন্ডসেট তৈরি করতে হবে। আমরা অধিকাংশ সময় যেটা করে থাকি, প্রিভিয়াস ক্লায়েন্ট গুলোকে অনেক বেশি ফোকাস না করে, তাদের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা না করে সব সময় নতুন মানুষকে পিচ করতে থাকি। একটা কনভার্টেড ক্লায়েন্টকে নার্চার করে যদি আপনি সেখান থেকে অনেক ভালো একটা রেভিনিউ জেনারেট করে ফেলতে পারেন, এটা সবচাইতে বেশি ইফেক্টিভ। এবং যখনই একটা বিজনেসের সাথে আপনার একটা লং টার্ম রিলেশন তৈরি হয়ে যাচ্ছে, তখনই এটা কিন্তু একটা লং টার্ম ভ্যালু ক্রিয়েট করবে এবং আপনার টোটাল ফ্রিল্যান্স জার্নিতে একটা ভালো পজিটিভ ইনফ্লুয়েন্স কিন্তু এটা রাখতে পারে। সুতরাং ১০০, ২০০, ৩০০ ক্লায়েন্টের পিছে না ছুটে আপনি ১০টি কোয়ালিটি ক্লায়েন্ট সিলেক্ট করুন এবং তাদের সঙ্গে কন্টিনিউয়াসলি কাজ করার চেষ্টা করুন। নাম্বার ২, ইফেক্টিভ কমিউনিকেশন। বর্তমানে ফাইবারে একটা জিনিস আপনারা অনেকেই লক্ষ্য করবেন, আপনাদের 5 স্টার রিভিউ রয়েছে, আপনাদের পারফরম্যান্স ভালো, ক্লায়েন্টের ফিডব্যাক ভালো, অথচ আপনাদের জেএসএস স্কোর মানে জব সাকসেস স্কোর বা সাকসেস স্কোর যেটাকে বলে, এটা কিন্তু আস্তে আস্তে নেমে যাচ্ছে। এটার কারণ হিসেবে দেখা যাচ্ছে যে ইফেক্টিভ কমিউনিকেশনের অভাব। তো আমার পরামর্শ হলো, আপনাদের প্রজেক্ট চলাকালীন সময়ে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকদিন আপনারা ক্লায়েন্টকে কোনো না কোনো বিষয় নিয়ে এক ছোটখাটো হলেও বা কুশলাদি বিনিময়ের জন্য হলেও, প্রজেক্ট রিলেটেড বা প্রজেক্টের বাইরে হোক, যে কোনো একটা বিষয় নিয়ে ক্লায়েন্টকে রিচ আউট করুন। প্রতিদিন যদি আপনি এভাবে কমিউনিকেশন চালু রাখেন, তাহলে কিন্তু ইফেক্টিভ কমিউনিকেশন এই প্রবলেমটা আপনারা ফেস করবেন না। অনাকাঙ্ক্ষিত কারণে জেএসএস কমে যাওয়া, জব সাকসেস স্কোর কমে যাওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই বিষয়টা আমি নিজে আমার নিজের প্রোফাইলের সাথে ফেস করেছি। একসময় সব বিষয় ফুলফিল করার পরেও আমার জেএসএস স্কোর বাড়তেছিল না। তারপরে আমি এটা প্র্যাকটিস করা শুরু করলাম এবং এখন আলহামদুলিল্লাহ আমি প্রো এবং একাধারে লেভেল 2 সেলার হয়ে গেছি। হয়তোবা খুব শিগগিরই টিআরএস পেয়ে যাবো ইনশাআল্লাহ ইন ফাইবারে। আপওয়ার্কেও বিষয়টা ঠিক একই রকম। আপনি যদি কন্টিনিউয়াসলি কমিউনিকেশন করতে থাকেন, তাহলে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটা ভালো হয় এবং অবভিয়াসলি যখন সে আপনাকে রেটিং দিবে, কমিউনিকেশন সেকশনের মধ্যে একটা 5 স্টার দিয়ে দিবে। নাম্বার ৩, ডেলিভারি বিফোর ডেডলাইন। আপনি আপনার প্রত্যেকটা প্রজেক্টের ডেডলাইন এমনভাবে নিবেন যেন এটলিস্ট একদিন আগে আপনার কাজগুলো শেষ হয়ে যায় এবং একদিন আগেই আপনি ক্লায়েন্টকে খুব সুন্দরভাবে একটা লুম ভিডিও ক্রিয়েট করে 2 থেকে 3 মিনিটের একটা লুম ভিডিও তাকে বুঝায় দিবেন যে আমি এই জায়গায় কাজ করেছি, এই পয়েন্টগুলো আপডেট করেছি এবং তুমি এইভাবে এইসব কাজ থেকে উপকৃত হতে পারো। তো আপনি এভাবে ইংরেজিতে বলতে পারেন, ইফ ইউ আর ইন্টারেস্টেড অর ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইন ইউর মাইন্ড অর ইফ ইউ ওয়ান্ট টু লার্ন মোর হাউ টু use this events and conversion, how to set them in the campaign structure, then feel free to have a video call conversation and I will love to show you how exactly we should use this and how exactly apply those events conversion. আপনার যে বিষয়টা নিয়ে কাজ করতেছেন, সেই বিষয়টা মূলত ক্লায়েন্ট কিভাবে তার প্রজেক্টে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবে বা কিভাবে ফার্দার স্টেপসে সে এগিয়ে যেতে পারবে, এই ব্যাপারে আপনি একটা ছোট্ট গাইডলাইন দেওয়ার ইচ্ছা পোষণ করে একটা ভিডিও মিটিং করার জন্য তাকে ইনভাইট করবেন। তো আল্টিমেটলি কি হলো, আপনার ডেডলাইনের আগে প্রজেক্টটা সাবমিট হয়ে গেল এবং আপনি খুব সুন্দরভাবে তাকে হেল্প করার মাইন্ডে একটা মেসেজ দিয়ে দিলেন। এই ব্যাপারটা কিন্তু তার মনের মধ্যে একটা পজিটিভ ভাইব তৈরি করবে এবং অবশ্যই আপনাকে একটা ভালো রেটিং, একটা ভালো কমেন্ট পেতে ব্যাপক পরিমাণে হেল্প করবে। নাম্বার ৪, সবসময় ক্লায়েন্টকে বিয়ন্ড এক্সপেকটেশন এ কিছু এক্সট্রা ভ্যালু প্রোভাইড করবেন। যদি ছোট্ট একটা উদাহরণ দিই, যেমন ধরেন আমার এই প্রজেক্টটা ছিল একটি ওয়েব অ্যানালিটিক্স এবং কনভার্সন ট্র্যাকিং এর প্রজেক্ট, কিন্তু আমি সাকসেসফুলি কমপ্লিট করার পরে খুব সুন্দরভাবে এই ক্লায়েন্টকে বেশ কিছু রিপোর্ট তৈরি করে দিয়েছি। এরা বেশ হাই ভ্যালু একটা ক্লায়েন্ট ছিল। আমি তাকে খুব সুন্দরভাবে রিপোর্ট তৈরি করে দেওয়ার পর সে অনেক বেশি স্যাটিসফাইড হয়েছে এবং সে আমাকে পুনরায় তার অ্যাডভার্টাইজিং ম্যানেজমেন্টের কাজের জন্য অফার করেছে এবং কন্টিনিউয়াসলি আমি তার ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট এবং গুগল অ্যাডস ম্যানেজমেন্টের একটা পার্সিয়াল রেসপন্সিবিলিটি ক্যারি করতেছে। তো এইভাবে আলটিমেটলি এই ক্লায়েন্টটা আমাকে একটা ওয়ান টাইম প্রজেক্ট থেকে একটা লং টার্ম প্রজেক্টে হায়ার করে ফেললো। আপনারা চাইলে এই পদ্ধতিটা কিন্তু অবলম্বন করতে পারেন। ঠিক এইভাবে এই ক্লায়েন্টের মতো আমি প্রায় প্রত্যেকটা ক্লায়েন্টকে তাদের বিয়ন্ড এক্সপেকটেশন এ প্রজেক্ট ডেসক্রিপশন এর বাইরে কিছু এক্সট্রা কাজ করে দেই এবং এটা খুব সুন্দরভাবে উল্লেখ করে দিই যে, দেখো আমি তোমার জন্য এক্সট্রা এই কাজগুলো করে দিয়েছি। এটা মনে হয় তোমার জন্য একটা ভালো কিছু হতে পারে, এই মর্মে আরকি। নাম্বার ৫, কাজ শেষ হওয়ার পরও প্রজেক্ট সাবমিশনের পরেও ছোট কোনো বিষয় নিয়ে যদি ক্লায়েন্টের কোনো হেল্প দরকার হয়, এটা আপনি নিজে থেকে জিজ্ঞেস করবেন এবং এই বিষয়গুলা কিন্তু আপনাকে রিপিটিটিভ ক্লায়েন্ট পেতে অনেক বেশি হেল্প করবে। আর একটা কথা মনে রাখবেন, যখনই একটা মার্কেট প্লেসে আপনি ওয়ান বাই ওয়ান একের পর এক একটা রিপিট ক্লায়েন্ট পাচ্ছেন, আপনার
ভ্যালু কিন্তু মার্কেট প্লেসের কাছে অনেক বেশি বেড়ে যাবে এবং আস্তে, আস্তে আপনার প্রোফাইল অটোমেটিক্যালি র‍্যাংক করবে। পরিশেষে একটা কথা বলতে চাই, সেটা হলো ক্লায়েন্টদের সাথে লং টার্ম রিলেশনশিপ তৈরি করুন। তাদের বার্থডে উইশ করার চেষ্টা করুন। তাদের বিভিন্ন ধরনের অ্যানিভার্সারি, বিভিন্ন ধরনের ইয়ারলি যে ওকেশনাল ডে গুলো থাকে, স্টার সানডে থেকে শুরু করে সে যে ধর্মের সে ধর্মের কোনো উৎসব সম্বন্ধে তাদেরকে একটা গ্রিটিং জানাইতে পারেন। আপনার ঈদ সম্বন্ধে একটা গ্রিটিং জানাইতে পারেন। এই ব্যাপারগুলো যদি চর্চা করতে থাকেন কন্টিনিউয়াসলি, তো আল্টিমেটলি আপনি ক্লায়েন্টের ব্রেনের মধ্যে কোনো একটা জায়গায় আল্টিমেটলি আপনি থাকলেন এবং তার যদি এই রিলেটেড কোনো কাজের দরকার হয়, সে অবশ্যই আপনাকেই খুঁজে বের করবে এবং তার ব্রেনের মধ্যে আপনার প্রেজেন্সটাই সবার আগে সামনে চলে আসবে। শেষ কথা এটাই যে সবসময় এক্সট্রা ভ্যালু প্রোভাইড করুন, কোয়ালিটেটিভ ওয়ার্ক করুন, ক্লায়েন্টের সাথে কানেক্ট থাকুন এবং ফ্রিল্যান্স ক্যারিয়ারটাকে একটা লং টার্ম বিজনেস হিসেবে চিন্তা করা শুরু করুন। অবশ্যই সফলতা অনিবার্য। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আর আপনাদের কোনো মূল্যবান পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। এছাড়াও যদি মনে হয় যে আমার এই ভিডিওগুলো থেকে আপনি একটু হলেও উপকার পাচ্ছেন, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সামনের সপ্তাহে। আল্লাহ হাফেজ।